আহ, আমি কিন্তু মস্ত একটা চোর। কি বলেছি? চোর চোর। আমি কিন্তু চোর। এই ছোটবেলায় বড়ই চুরি করে খেয়েছি, যৌবনে চুরি করেছি হৃদয়, আর ভবিষ্যতে ভূগোল থেকে কোনো একটি রাষ্ট্র চুরি করে নেওয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। একজন চোরকে বিশ্বাস করা উচিত না। আমি জীবনের বিভিন্ন পর্বে চুরি করেছি। আমাকে বিশ্বাস করা আপনাদের উচিত হবে কি না সেটা নির্ধারণের পূর্বে আমি আসলে ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাসের বাইরে দাঁড়িয়ে বিশ্বাস শব্দটা নিয়ে এবং চমৎকার কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব, কথা বলবো। এগুলি কিন্তু আপনার মানে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিংকে অনেক বেশি স্ট্রং করবে। দেখেন, একজনের যদি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং না থাকে, সে কোনটা গর্বের কোনটা লজ্জা সে বুঝতে পারবে না। একজনের যদি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং না থাকে, জীবনে কোনটা অপরচুনিটি কোনটা কার্ডস সে বুঝতে পারবে না। একজনের যদি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং না থাকে, কিভাবে অনেকের কল্যাণ হতে পারে, অনেকের কল্যাণ সে পরিবহন করতে পারে সামান্য সামর্থ্য দিয়েও, একটু চেষ্টা দিয়েও, সে সেটা নির্ধারণ করতে পারবে না। আচ্ছা, এবার আসি যে কিছু জিনিস আমাদেরকে আগে জানতে হবে বড় হবার জন্য, আপনার বড় হবার জন্য, আপনার অনেক সফল হবার জন্য, আপনার অনেক বৃহৎ হবার জন্য এবং আপনার নিজের সুখ ও শান্তির জন্য কিছু জিনিস আপনার জানা খুব প্রয়োজন। আমরা আসলে কিসে বিশ্বাস করি? বিশ্বাস শব্দটা যদি নিয়ে আমরা আলোচনা করি, কিসে আমরা বিশ্বাস করি? ভালোবাসায় বিশ্বাস করি আমরা। আচ্ছা, ভালোবাসায় তো অনেকেই বলে ভালোবাসা বলে পৃথিবীতে কিছু নেই। আমার মনে হয় যে 60-70 ভাগ মানুষ ভালোবাসায় বিশ্বাস করে না। কিন্তু যারা কবি, শিল্পী, হৃদয়বান, তারা ভালোবাসার জন্য অনেক কিছু করে, অনেক কিছু ত্যাগ তিতিক্ষা করে, অনেক ব্যাপার, অনেক জীবনে অনেক রকম তাদের স্যাক্রিফাইসও আছে। তো ভালোবাসায় বিশ্বাস করি না আমরা, কিন্তু ভালোবাসা জিনিসটা কিন্তু ভূতের মতো, দেখা যায় না কিন্তু আসলে আছে, এটাকে উপলব্ধি করতে হয়। পৃথিবী 5টা উপাদানের সৃষ্টি, এর মধ্যে একটা উপাদান হচ্ছে ভালোবাসা। এটা না থাকলে কিন্তু পৃথিবী মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আপনার বিজ্ঞানীরা 4টা আবিষ্কার করেছে: মাটি, হাওয়া, জল এবং আগুন। এটার পাশাপাশি আসলে মানুষের জন্য মানুষের ভালোবাসাটাও একটা উপাদান পৃথিবীর টিকে থাকার জন্য। দেখেন, আপনার মা যদি আপনাদের 4টা মানুষকে ভালো না বাসতো, সংসারটা এবং পৃথিবীটা কিন্তু ওইটা কিন্তু টিকে থাকতে পারতো না। হ্যাঁ, ভালোবাসা আছে। আপনি যখন শিশু ছিলেন, অনেক রাত তিনি নির্ঘুম কাটিয়েছেন, আপনার পেশাব পায়খানা পরিষ্কার করেছেন, নিজে না ঘুমিয়ে আপনাকে ঘুম পাড়িয়েছেন। ভালোবাসা না থাকলে এটা কিন্তু হতো না। তো অনেকে বলবেন যে এই মায়ের ভালোবাসায় বিশ্বাস করা যায় আর কারো ভালোবাসায় বিশ্বাস করা যায় না। এখন আসলে আমি যেটা দেখেছি, আমার নিজেকে দিয়ে নিজে উপলব্ধি করেছি এবং আমি দেখেছি যে কিছু কিছু মানুষ, হৃদয় তো আসলে কারো হার্ট তো আসলে চায়না থেকে ইম্পোর্ট করে আনা যায় না, জাপান থেকে অর্ডার দিয়েও বানানো যায় না। এটা আসলে স্বর্গে তৈয়ার হয়, সৃষ্টিকর্তা তৈরি করেন। সৃষ্টিকর্তা কারো কারো হৃদয়কে মাতৃ স্নেহে কোটেড করে তৈরি করেন, তাদের ভেতরে আসলে ভালোবাসাটা থাকে। তো তারা মাতৃ হৃদয় দিয়ে আসলে মানুষকে ভালোবাসেন। আচ্ছা, যাই হোক, ভালোবাসা আছে, হ্যাঁ, কিন্তু মানুষ ভালোবাসায় বিশ্বাস করে না, 1 নাম্বার। 2 নাম্বার, আমাদের দেশে বিশেষ করে এবং অনুন্নত বিশ্বে মানুষ আইডিয়াতে বিশ্বাস করে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, একটি আইডিয়া পৃথিবীকে পরিবর্তন করতে পারে। একটি ছোট্ট আইডিয়া একজনকে পৃথিবীর তৃতীয়, দ্বিতীয়, পঞ্চম ধনী বানাতে পারে। আমি প্রমাণ দিচ্ছি, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আবেগের কথাবার্তার কোনো আসলে ভ্যালু নাই। আপনার এই যে ফেসবুক চালান, আপনি ফেসবুকে হয়তো এখন আমাকে ভিডিওটা দেখছেন বা ইউটিউবে দেখছেন। এই যে ফেসবুক মার্ক জুকারবার্গ তৈরি করেছেন, এটা কিন্তু তারা 5 জন বন্ধু মজা করার জন্য, যোগাযোগ রাখার জন্য তৈরি করেছিল। আজকে বিশ্বের তৃতীয় ধনী তারা। তাহলে যেই ফেসবুকে অনেক কিছু লিখলে অনেকে বিশ্বাস করেন না, বিশেষ করে বড় ব্যবসায়ীরা, যেটা তো ফেসবুকে লেখছে, ফ্রি অফ কস্টে লেখছে, সেই ফেসবুক কিন্তু পৃথিবীর আবিষ্কর্তা এবং সেই ফেসবুকের আইডিয়াটি তৈরি করে সে কিন্তু পৃথিবীর তৃতীয় ধনী। আপনাকে বুঝতে হবে। অ্যামাজন, আলিবাবা, হ্যাঁ, এগুলো কিন্তু একটা আইডিয়া। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলবো যে আইডিয়া দ্বারা অনেক ধন উপার্জন করা সম্ভব, ইনফিনিটিতে যাত্রা সম্ভব। আইডিয়া এমনই একটা ব্যাপার। ইমেজে মানুষ বিশ্বাস করে না। ইমেজ হচ্ছে
সম্মান, ইমেজ হচ্ছে একটা মানুষের ভাবমূর্তি। এই যে আপনি দেখেন শাহরুখ খান বাংলাদেশে আসলে তাকে 8 কোটি টাকা দেওয়া হয়েছে, 3 ঘন্টা নিচে চলে গেছে। আপনি ইন্ডিয়া গেলে কয় টাকা দিবে? 8 টাকাও দিবে না। তাহলে আপনার কিন্তু তার মতো ইমেজ নাই, ভাবমূর্তিটা নাই। তার খ্যাতি আছে, ইমেজ আছে, তার চাহিদা আছে, জনপ্রিয়তা আছে, যে কারণে কিন্তু তাকে 8 কোটি টাকা পেমেন্ট করা হয়। ইমেজ কিন্তু একটা ডেঞ্জারাস ব্যাপার, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, এই যে আমি আব্দুল্লাহ আল মাসুম সমগ্র বিশ্বকে চ্যালেঞ্জ করেছি যে শাহরুখ খানের বিকল্প আছে সালমান খান, আমির খান, কিন্তু আমি আব্দুল্লাহ আল মাসুম, আমার কোনো বিকল্প নাই। সমগ্রটা মিলিয়ে মানুষ জানে না, আমাকে চেনে না, যে কারণে অনেকে এটাকে সহজভাবে নেয় না বা তারা এটাকে সম্পূর্ণ স্বীকৃতি দিতে চায় না। আর আমাদের দেশে সব কিছু দিতে চায় কিন্তু স্বীকৃতি দিতে চায় না, ভালো কাজের অন্তত স্বীকৃতি দিতে চায় না। আপনি একটা কাশি দেন, একটা হাঁচি দেন, আপনি কোনো একটা ভুল কাজ করেন, আপনাকে নিন্দা করার জন্য 190টা লোক দাঁড়ায় আছে, ঠিক আছে? কিন্তু ভালো কিছু করেন, 24 বছর ধরে করেন, যত ভালো কাজ করেন, আপনি মরার পরে থাপ্পড় দিয়ে টেবিল ভেঙে ফেলবে, হ্যাঁ, ফুলের মালা দিয়া আপনার কবর সাজায় ফেলবে, কিন্তু আপনি বেঁচে থাকতে স্বীকার করতে চাইবে না, স্বীকৃতি দিতে চাইবে না। এটা আমাদের আসলে একটা মানসিক, আমি বলবো যে একটা সমস্যা। এটা আমরা জাতি হিসেবে একটু অসুস্থ এবং আমাদের জাতীয় একটা মানসিক সমস্যা এটা। কিন্তু ভালো কিছুকে অ্যাপ্রিসিয়েট করলে এটা চামচামি নয়, এটা দাবিদারি নয়। ভালো কিছুকে তুলে ধরলে, ভালো কিছুকে অ্যাপ্রিসিয়েট করলে এটা নিজের ভেতরেও একটা শান্তি লাগে। দেখবেন আমি কিন্তু সবার ভালো দিকগুলো অনেক সুন্দর করে তুলে ধরতে আমি ভালোবাসি। আমার এটা খুব ভালো লাগে যে তাকে তুলে ধরলে যদি আরও 10টা লোক আরও ভালো কিছু করে, আরও ভালো চিন্তা করে, সেও এরকম ভালো হতে চায়, এটা দেখে যদি 5টা লোক মোটিভেটেড হয়, এতে অসুবিধা কি? এতে সমাজ সুন্দর হয়। আমি কিন্তু সাধারণত কারো বদনাম করি না, কারো ভুল ত্রুটিগুলো তুলে ধরি না। হ্যাঁ, নৈতিক কারণে বা নীতিগত সিদ্ধান্তে যদি অনেক মাস পিপুলের কোনো ক্ষতি হয়, সেই ব্যাপারটা হয়তো আমি পলিসি ম্যাটার নিয়ে কথা বলি যে এটা কোনটা হইলে ভালো হইতো। আমি সাধারণত ব্যক্তিগত কোনো নিন্দায় আমি কখনো সাধারণত যেতে চাই না। এটা আমি আমার কিছু ভাব বিশ্বাসের কথাও ফাঁকে ফাঁকে বলে ফেলবো। আমি বললাম হচ্ছে যে ভালোবাসায় মানুষ বিশ্বাস করে না, কিন্তু ভালোবাসায় আসলে বিশ্বাস করা উচিত, এটা আছে। তারপর মানুষ ইমেজে বিশ্বাস করে না, কিন্তু ইমেজ অনেক দামি ব্যাপার। মানুষ আইডিয়াতে বিশ্বাস করে না, অর্থাৎ আইডিয়াতে বিশ্বাস করলে সে কিন্তু আপনার তৃতীয় ধনী, পঞ্চম ধনী, বিশ্বের শ্রেষ্ঠ ধনী হতে পারে। এখন মজার একটি কথা বলি, আপনার এই যে টাকা, মানুষ বিশ্বাস করে কিসে? মানুষ মেধাও বিশ্বাস করে না, কারণ মেধা ভিজিবল না, মেধা হচ্ছে ইনভিজিবল। এখন আরও একটা মজার ব্যাপার বলি, অদ্ভুত হবে, শুনে স্তব্ধ হবেন। পৃথিবীর কোনো বড় জিনিস কিন্তু দেখা যায় না, এগুলোকে উপলব্ধি করতে হয়। যেমন মানুষের জন্য মানুষের ভালোবাসা, যেমন সৃষ্টিকর্তা আছে, এটাও কিন্তু সৃষ্টিকর্তাকে দেখা যায় না, উপলব্ধি করতে হয়। আমরা প্রতি মুহূর্তে অক্সিজেনের উপর বেঁচে আছি, এই অক্সিজেন এক মুহূর্ত না থাকলে কিন্তু মৃত্যুবরণ করব, কিন্তু আমরা ভুলে যাই অক্সিজেনের সমুদ্রে বেঁচে আছি। এটা কিন্তু উপলব্ধি করার ব্যাপার, ফুসফুসে নিচ্ছি। তারপর এই যে আমাদের বুকের বাম দিকে একটা জিনিস আছে, হার্ট। হ্যাঁ, যেমন আমার বাবা সম্ভবত যখন 12-14 লাখ টাকা ডক্টর মনিরুজ্জামানকে দিয়েছে, হার্টের রিং লাগাইছে 2-3টা হার্ট অ্যাটাক হবার পর, এবং এরকম অনেকের বাবাই আছেন যারা হার্ট অ্যাটাক হলে বুঝতে পারে যে তাদের একটি হার্ট রয়েছে। তা আমাদের এই জিনিসগুলোর প্র্যাকটিস থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে আমরা অনেক বড় হইতে পারবো, আমাদের জীবন সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, এবং আমাদের উন্নয়ন ঘটবে, এবং সব কিছু মিলিয়ে অনেক ভালো হবে। তো এই যে যেমন আমি বলছিলাম যে আইডিয়াতে বিশ্বাস করা, এটা অনেক বড় হওয়ার লক্ষণ। যেমন ভালো কিছুকে তুলে ধরা, এটা অনেক বড় মনের লক্ষণ। যেমন ভালোবাসায় বিশ্বাস করা, সৃষ্টিকর্তা মানুষের হৃদয়ে ভালোবাসা দিয়েছেন, ভালোবাসার জন্যই কিন্তু পৃথিবীকে সৃষ্টি করেছেন। আদম হাওয়ার মধ্যে ভালোবাসার সম্পর্ক না থাকলে আজকে আমি দুনিয়াতেই থাকতাম না, আপনি আমি কেউই দুনিয়া থাকতাম না। সো ভালোবাসা মানেই যে শুধু সেটা কেমিস্ট্রি তাও না, ভালোবাসার আর অনেক বড় অর্থ আছে। আপনার এই যে সৃষ্টিকর্তার জন্য ভালোবাসা, স্রষ্টা প্রেম, আপনার ধরুন প্রকৃতি প্রেম, তারপরে নারী প্রেম, তারপর দেশপ্রেম, মানব প্রেম। প্রেমের বাইরে কিন্তু আসলে কিছু নাই। ভালোবাসা প্রেমের মধ্যে যদিও কিছু ডিগ্রিতে পার্থক্য আছে, ভালোবাসা প্রেম এগুলিতে আমাদেরকে বিশ্বাস করতে হবে, আইডিয়াতে বিশ্বাস করতে হবে। মেধা দেখা যায় না, কিন্তু মেধাতে বিশ্বাস করতে হবে। কারণ এই যে টাকা জিনিসটা, যেটা সবাই বিশ্বাস করে, একদম 1 থেকে 100 জন লোক বিশ্বাস করে, তারা কিন্তু এটা জানে না যে কোনো এক ব্যক্তি মেধা দ্বারাই এই একটি আইডিয়ার মাধ্যমে টাকাটা আবিষ্কার করেছে। অর্থাৎ টাকা নিজেও মেধার একটি সৃষ্টি। তো মেধা দ্বারা যে জিনিসটি সৃষ্টি করা যায়, অবশ্যই সেই মেধা টাকার থেকে অনেক বড় ব্যাপার। যেই মেধা খাটিয়ে পৃথিবীর তৃতীয় ধনী হওয়া যায় 20, 25, 50 লাখ টাকা ইনভেস্ট করে, বা ফেসবুকের মতো একটা ডিভাইস বানিয়ে, অ্যাপস বানিয়ে
একটা সাইট বানিয়ে অথবা এই ধরনের বা অনেক কিছু আইটি বিজনেসে ইনভেস্ট করে, সেগুলো কিন্তু অনেক বড় ব্যাপার। আমাদেরকে প্রথমে মেধা চিহ্নিত করতে হবে, অনেক বড় হইতে হইবে আমাদেরকে ভালো কিছুকে চিহ্নিত করতে হবে, আমাদেরকে অন্তর্নিহিত গুণাবলীকে চিহ্নিত করার মতো শক্তি থাকতে হবে, আমাদেরকে বিশ্বাসের শক্তি ভেতরে বাড়াইতে হবে, যে ভালো কিছুর প্রতি আমরা অটল বিশ্বাসে আমরা থাকবো, একতায় আমাদের বিশ্বাস করতে হবে। আমরা ভালো কেমনে বড় হব? আমরা একতায় বিশ্বাস করি না, আমরা ভালো কিছুতে বিশ্বাস করি না, তুলে ধরি না, আমরা স্বীকৃতিতে বিশ্বাস করি না, ভালো কিছুকে স্বীকার করতে চাই না, আমরা আইডিয়াতে বিশ্বাস করি না, আমরা ইমেজে বিশ্বাস করি না, আমরা শুধুমাত্র টাকায় বিশ্বাস করি। এখন আমাদেরকে আসলে অনেক বড় হইতে হইলে বাহ্যিক অন্যান্য জিনিসগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে, তাহলে আমরা বড় হইতে পারবো। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমি কিন্তু 16টি নতুন আইডিয়ার স্রষ্টা এবং অনেকগুলো বাস্তবায়িত হয়েছে, এগুলো মানুষের কল্যাণে কাজে লাগছে। আজকে আমি নতুন করে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি না, আজকে আমি 10টা কোম্পানি করব, কিছু কিছু ছোটো ছোটো ইনভেস্টমেন্ট অনেকের কাছে নিচ্ছি। এটা যে আজকে নতুন করে আমি কল্যাণের দোয়া তুলে বা বলি ব্যবহার করে আমি মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছি, ব্যাপারটা তা নয়। আমি 22 বছর ধরেই মানুষের কল্যাণ নিয়ে কাজ করি, আমার রুটা, আমার অন্তরটা এভাবেই কাজ করে। হ্যাঁ, আমি 10টা ব্যবসা করলে 2টা ব্যবসা লোকসান হইতে পারে, বা 2টা ব্যবসা স্টার্ট করছি 2, 4, 5 মাস লোকসান হইতে পারে, এটা কোনো ব্যাপার না। কারণ 10 বছর একটা ব্যবসা করলে 1 বছর লোকসান হইলে এটা গায়ে মাখার কিছু নাই। এই করোনার সময় কিছু মানুষের জীবন বাঁচবে, রুটির সংস্থান হবে, এটাই একটা কর্মসংস্থান সৃষ্টি করাটা একটা বড় লক্ষ্য উদ্দেশ্য হতে পারে। এবং ভবিষ্যতে আমি এমন কিছু আইডিয়া আসলে সেট আপ করেছি, অন্য যে কোনো সাধারণ ব্যবসা এগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে সাধারণ ব্যবসা থাকবে না, এগুলো অসাধারণ টাকা আসার জায়গা হয়ে উঠবে। আমি সব কিছু এখনই মার্কেটে একদম ওপেন আপ করতে চাচ্ছি না, আমি কিছু আসলে চমৎকার আইডিয়া নিয়ে কাজ করছি, বেসগুলো তৈরি করছি, পিলারগুলো তৈরি করছি, 10টা কোম্পানি হবে, 10টা পিলার, তারপর মূল জিনিসটা দাঁড়াবে, মূল ইমারতটা দাঁড়াবে, এবং সেখান থেকে বড় ধরনের ব্যাকআপ আসবে এবং অত্যন্ত খুশি মনে মানুষ টাকা দিবে, এবং সেই টাকা দিয়ে এই কোম্পানিগুলো অনেক অসীম একটি জায়গায় যাত্রা করবে। এই ধরনের একটা প্ল্যানিং আমি করছি। তো আমি যেটা বলছিলাম যে আমাদের ভালোবাসায় বিশ্বাস করতে হবে, আমাদেরকে ইমেজে বিশ্বাস করতে হবে, আমাদেরকে আইডিয়াতে বিশ্বাস করতে হবে, আমাদেরকে ভালো কিছুতে বিশ্বাস করতে হবে, এবং আমরা পরস্পরের ভালো দিকগুলো সমাজে তুলে ধরবো, স্বীকৃতিতে বিশ্বাস করতে হবে। এই জিনিসগুলিতে বিশ্বাস করলে আমরা বড় হতে পারবো। এবং আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে তথ্য ও জ্ঞানের উপর বিশ্বাস করতে হবে। পৃথিবীর সবচেয়ে দামি জিনিসের নাম হচ্ছে তথ্য। যেমন আমি ধরেন একটা জমি কিনতে যাব, এই জমির মালিকটাকে আমি চিনি না, এটা আরেকজন চিনে, তার মাধ্যমে মনে করেন এটা কেনাবেচা করছি, তাকে কিন্তু মাঝখানে 2-3 লাখ টাকা বা 1 লাখ টাকা মাঝখানে আমাকে দিতে হবে, এটা মিডিয়া মানি হিসেবে। কেন? তার কাছে এই তথ্যটা আছে, সে মালিকটাকে চিনে। তার মানে কি দাঁড়াইলো? তার মানে তথ্য একটা বড় সম্পদ। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই দিলাম। ধরেন আমার কাছে 36টা ফরেন বায়ার আছে, আপনি একটা ডেনিম প্যান্ট স্টকের স্যাম্পল আমাকে এনে দিলেন কোনো একটা ফ্যাক্টরি থেকে, 50,000 মাল আমি বেচে দিলে আপনার 50,000 টাকা ক্যাশ হয়ে গেল। আপনি 300 টাকা দিয়ে একটা স্যাম্পল আনছেন, তাহলে 300 টাকা দিয়ে 50,000 টাকা রুজি করলেন। এই যে আপনি তথ্যটা জানলেন যে আমার কাছে 36টা ফরেন বায়ার আছে, এবং আপনি তথ্যটা নিয়ে আসলেন যে এখানে একটা ডেনিম প্যান্ট আছে, এই দুইটা তথ্য মিলেই কিন্তু মাঝখানে আপনি 50,000 টাকা রুজি করলেন, আমিও একটা ভালো টাকা রুজি করলাম। তাহলে তথ্যই কিন্তু একটা সম্পদ, মানুষ এটা জানে না। কানেকশন যে একটা বড় সম্পদ এটা জানে না। আমি কেন একটা অনেক গুরুত্বপূর্ণ কানেকশন, এটা আপনাকে এইটুকু বুঝতে হবে। আমি কিন্তু শুধু 36টা ফরেন বায়ার মেনটেন করি তা না, 167টা ল্যান্ডের মালিক আমার সাথে ডাইরেক্ট। হ্যাঁ, আপনি পাথর বালুতে যান, এখানে 36 থেকে 40টা সাপ্লায়ারকে আমি চিনি, অনেকগুলো বায়ার প্রতিষ্ঠান যারা কন্ট্রাক্টগুলো দিয়ে থাকে এদেরকে চিনি। আমি একটা গুরুত্বপূর্ণ কানেকশন এই সেক্টরে। এরকম অন্তত 64টা সেক্টরে আমার এরকম চমৎকার কানেক্টিভিটি। হ্যাঁ, আমি খুব এনরিচড এবং খুব কানেক্টেড। অতএব আপনি যে কোনো ব্যবসায়ী করতে যান না কেন, যদি একসময় একটু দাওয়াত কবুল করেন, নিমন্ত্রণ কবুল করেন, আপনি যদি একটা এফেক্টিভ মানুষ হয়ে থাকেন, সিরিয়াস সিনসিয়ার মানুষ হয়ে থাকেন, কমিটেড পার্সন হয়ে থাকেন, তাহলে আপনার জন্য আমার নিমন্ত্রণ। এসে পরিচিত হবেন, পরস্পরকে জানবেন, এবং আমার ভিতরে কী আছে এগুলোকে ব্যবহার করে আপনি যদি 2 পয়সা রুজি করতে পারেন, তাহলে আমি সৃষ্টিকর্তার দরবারে আসলে অনেক বেশি কৃতজ্ঞ থাকবো, এবং এর ভিতর দিয়ে আমারও অর্থনৈতিক কিছু উন্নয়ন ঘটবে, এটাও আমার জন্য একটা আনন্দের কারণ হবে, এবং আমরা পরস্পরের জন্য ব্লেজিং হব, এটাই আশা করি। আপনাদের সবাইকে স্বাগতম। এবং জীবন চলার পথে আমার সাথেই আপনাকে ব্যবসা করতে হবে বা তথ্য নিয়ে কাজ করতে হবে এমন কিছু নয়। আমি জীবন চলার পথে আমি মনে করি যে আমি যে থিমটা নিয়ে আলাপ করলাম, এই জিনিসগুলো যদি একটু ব্রেনে গেঁথে নেন, হৃদয়ে গেঁথে নেন এবং প্র্যাকটিস করেন, সাধনা করেন, এগুলো আপনাকে অনেক বড় হতে সহযোগিতা করবে। দেখেন, সন্দেহ, নেগেটিভিটি, তারপরে হচ্ছে আপনার ঈর্ষা, তারপরে হচ্ছে আপনার ইগো,
তারপর হচ্ছে আপনার এরকম অনেক কিছু আছে আমাদের, যেগুলো আমাদেরকে পিছিয়ে টেনে রাখে। অলসতা, সিনসিয়ারিটির অভাব, কমিটমেন্টের অভাব, এগুলো আমাদেরকে, অনেস্টির অভাব আমাদেরকে পিছনে টেনে রাখে, আমাদেরকে আগে বাড়তে দেয় না। হ্যাঁ, এই মানুষ কিন্তু শুধু টাকা বিনিয়োগ করেই যে অনেক টাকার মালিক হয়, অনেক বড় হয়, বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, বা মানসিকভাবে অনেক সুখে শান্তিতে জীবন কাটাতে পারে, ব্যাপারটা তা নয়। আমি মনে করব যে আসলে আমাদেরকে মেন্টালি রিচ হতে হবে প্রথম। আমাদের অনেক কোটি কোটি, হাজার হাজার কোটি টাকার মালিক আছে, আমি নিজেই চিনি 19 জনের হাজার কোটি টাকার মালিক, কিন্তু মানসিকভাবে ধনী হওয়া, মেন্টালি রিচ হওয়া, এইটা হতে হবে আমাদের প্রথম সংগ্রাম, এটা হতে হবে আমাদের প্রথম চেষ্টা ও সাধনা। আমরা যদি মানসিকভাবে ধনী একটি জাতি গঠন করতে পারি, তাহলে আসলে ধনে উন্নত হওয়া এটা মাত্র সময়ের ব্যাপার, এটা চেষ্টা ও শ্রমের ব্যাপার, এটা হয়তো কিছুটা ভাগ্যের ব্যাপার। তা আমার মনে হয় আগে আমাদেরকে মেন্টালি রিচ হতে হবে, তাহলে আমরা একত্রিত হতে পারবো, তাহলে আমরা ভালো কিছুকে নিয়ে দ্রুত আগে বাড়তে পারবো, তাহলে আমাদের ভিতরে নেগেটিভিটি, অবিশ্বাস এবং চমৎকার যেগুলো আমাদেরকে ক্ষতি করে, ওগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন, অফুরন্ত ভালোবাসা। এই কথাগুলো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম বলবো, সময়ের অভাবে বলা হচ্ছিল না, আজকে জানালাম। ভালো লাগলে শেয়ার করতে পারেন, করতেই হবে এমন না, তবে ভালো কিছুকে তুলে ধরা এটা একটা নৈতিক কর্তব্য, দায়িত্ব। ধন্যবাদ।